সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। আজ আমি তোমাদেরকে নবম দশম শ্রেণী পদার্থবিজ্ঞানের তৃতীয় অধ্যায় থেকে দূরত্ব ও সরণ, দ্রুতি ও বেগ, ত্বরণ ও মন্দন এই বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি তোমরা আমার সাথে থাকবে। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আমরা আসব দূরত্ব। দূরত্ব কি? দূরত্ব হচ্ছে সময়ের পরিবর্তনের সাথে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে, তাহলে তার আদি অবস্থান থেকে শেষ অবস্থান পর্যন্ত তার গতিপথের সম্পূর্ণ দৈর্ঘ্যকে বলা হয় দূরত্ব। একটু লক্ষ্য করো সংজ্ঞাটা। সময়ের পরিবর্তনের সাথে বস্তুর অবস্থানের পরিবর্তন হলে বস্তুর আদি অবস্থান থেকে শেষ অবস্থান পর্যন্ত গতিপথের সম্পূর্ণ দৈর্ঘ্যের দূরত্ব বলা হয়। দূরত্ব একটি স্কেলার রাশি। আমরা জানি স্কেলার রাশি হচ্ছে যে রাশি শুধু মান আছে কিন্তু দিক নেই, তাদেরকে বলা হয় স্কেলার রাশি। কাজে দূরত্বের কোনো দিক নেই, এটা একটি স্কেলার রাশি। দূরত্বকে ডি দ্বারা প্রকাশ করা হয়। দূরত্বের একক মিটার এবং এর মাত্রা হচ্ছে এল। এবার চলো আমরা দেখি সরণ কি। সরণ হচ্ছে নির্দিষ্ট দিকে সময়ের পরিবর্তনের সাথে বস্তুর অবস্থানের যে পরিবর্তন হয়, এটার কিন্তু একটি দিক থাকবে, কিন্তু দূরত্বের কোনো নির্দিষ্ট দিক নেই। সে যে কোনো আঁকা বাঁকা পথে যাইতে পারে, কিন্তু সরণ একটি নির্দিষ্ট দিকে যাইতে হবে, অর্থাৎ সরল পথে যাইতে হবে। লক্ষ্য করো, নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থানের পরিবর্তনকে সরণ বলা হয়। সরণ হলো বস্তুর আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী সবচেয়ে ক্ষুদ্রতম যে দূরত্ব, সেটা হচ্ছে সরণ। সরণকে এস দ্বারা প্রকাশ করা হয়। সরণ একটি ভেক্টর রাশি, কারণ সরণের মান এবং দিক দুইটি আছে, এই জন্য সরণ একটি ভেক্টর রাশি। আর সরণের একক হচ্ছে মিটার এবং তার মাত্রা হলো এল, ক্যাপিটাল এল। চলো একটি চিত্রের মাধ্যমে দূরত্ব এবং সরণটি একটু বুঝাই দিচ্ছি। এখানে লক্ষ্য করো, এ বিন্দুতে একটি বস্তু আছে এবং এখানে একটি রাস্তা দেখানো হয়েছে। এখন এই বস্তুটি এই রাস্তা দিয়ে রাস্তার শেষ প্রান্তে আসবে। একটু লক্ষ্য করো কিভাবে আসে। এই তো এ বিন্দু থেকে এখানে ধরি আমরা বি বিন্দুতে আসলো। তাহলে এখানে দেখো সরণ এবং দূরত্ব বিষয়টি ক্লিয়ার হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এ বিন্দু থেকে লক্ষ্যবস্তুটি এই রাস্তা দিয়ে আঁকা বাঁকা পথে কিন্তু আসছে। এই আঁকা বাঁকা পথে শেষ পর্যন্ত বি বিন্দুতে পৌঁছলো। এই সম্পূর্ণ দৈর্ঘ্যটাই হচ্ছে দূরত্ব। এটার কিন্তু কোনো নির্দিষ্ট দিক নেই। আবার সরণ হবে এ থেকে বি এর মধ্যবর্তী এই যে ক্ষুদ্রতম দূরত্ব, এ থেকে বি পর্যন্ত সরাসরি যে দূরত্ব, তাকে বলা হবে সরণ। আর এ থেকে বি পর্যন্ত এই যে রাস্তা দিয়ে আসলো, এটা হচ্ছে দূরত্ব। তাহলে শিক্ষার্থীবৃন্দ অবশ্যই বুঝতে পারছো সরণ এবং দূরত্ব কি। তাহলে চলো এবার আমরা পরবর্তী ধাপে চলে যাই। এখানে আরেকটি উদাহরণ সাহায্যে বোঝানো হয়েছে। দেখো, পি এবং কিউ দুটি বিন্দু। পি বিন্দু থেকে একটি বস্তু কিউ বিন্দুতে আসলো, সেই যে দাগাঙ্কিত পথে আসলো। আবার আরেকটা বস্তু অন্য আরেকটি পথে আসলো, সেটা একটি বক্রপথ আসতে পারে। আবার পি থেকে কিউতে সরাসরিও সে আসতে পারে। তাহলে এখানে সরণ কোনটি? সরণ হচ্ছে পি থেকে কিউ পর্যন্ত যে আসলো সরাসরি যে দূরত্ব মাঝের রেখাংশটি হচ্ছে সরণ। আর বাকি অংশ এই যে থেকে কিউ বিন্দুতে আসলো, পি থেকে কিউ বিন্দুতে আসলো, এই যে উপর দিয়ে আসলো আঁকা বাঁকা পথে, এই সম্পূর্ণ দৈর্ঘ্যটা হচ্ছে তার দূরত্ব। নিচ দিয়ে আসলো, এই সম্পূর্ণ রাস্তার দৈর্ঘ্যটা যদি আমরা পরিমাপ করি তাহলে এটা হবে তার দূরত্ব। শিক্ষার্থীবৃন্দ এবার চলো পরবর্তী অংশে। শিক্ষার্থীবৃন্দ এবার আমরা আলোচনা করব দ্রুতি সম্পর্কে। দ্রুতি হচ্ছে বস্তুর দূরত্বের হার, অর্থাৎ একক সময়ে বস্তু যে দূরত্ব অতিক্রম করে, তার কোনো নির্দিষ্ট দিক নেই, যে কোনো দিকে হতে পারে। অর্থাৎ
বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় দূরত্ব। চলো আমরা সংজ্ঞাটা লিখে নিই। বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে দ্রুতি বলা হয়, অর্থাৎ যে কোনো দিকে বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে দ্রুতি বলা হয়। দ্রুতিকে বি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখন লক্ষ্য করো, একটি বস্তু দেখো আঁকাবাঁকা পথে অন্য স্থানে গেল, অর্থাৎ তার অবস্থানের পরিবর্তন ঘটল। এখানে এই যে দূরত্বটুকু গেল, সে একক সময়ে কতটুকু গেল আমরা দেখে নিই। আমরা ধরি টি সময় ডি দূরত্ব অতিক্রম করলো, অর্থাৎ তার আদি অবস্থান থেকে শেষ অবস্থানের মধ্যবর্তী যে টোটাল আঁকাবাঁকা পথ সহ সম্পূর্ণ যে দূরত্বটা, সেই দূরত্বটা হচ্ছে ডি। তাহলে একক সময়ে কতটুকু গেল? তো টি সময়ে গেল ডি দূরত্ব, তাহলে একক সময় হচ্ছে টি বাই টি। এটাকে বলা হয় দ্রুতি। তো দ্রুতিকে আমরা বি দ্বারা প্রকাশ করি। এখন আমরা চলো দ্রুতির একক নির্ণয় করি। তাহলে দ্রুতি সমান ডি বাই টি। তাহলে এখানে লক্ষ্য করো, ডি হলো কি দূরত্ব, দূরত্বের একক হচ্ছে মিটার, টি হলো কি সময়, সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাহলে দ্রুতির একক হচ্ছে মিটার পার সেকেন্ড। আমরা লিখতে পারি দ্রুতির একক মিটার পার সেকেন্ড। এবার চলো আমরা দ্রুতির মাত্রা তাহলে কি হবে, আমরা আবার দ্রুতি লিখে নিই, বি সমান ডি বাই টি। এখানে ডিটা কি, এই ডিটা হচ্ছে দূরত্ব যার মাত্রা কি এল। আমরা জানি দূরত্ব মাত্রা হচ্ছে এল, আর সময় হচ্ছে টি। টি এর মাত্রা হচ্ছে বড় হাতের টি, অর্থাৎ ক্যাপিটাল টি। তাহলে দ্রুতির মাত্রা হবে এল বাই টি। তাহলে এটাকে আমরা লিখতে পারি এল টি ইনভার্স। তাহলে আমরা লিখতে পারি দ্রুতির মাত্রা হচ্ছে এল টি ইনভার্স। এখন চলো আমরা সুষম দ্রুতি কি। দ্রুতির বেশ কয়েকটি প্রকার আছে, তার মধ্যে একটা হচ্ছে সুষম দ্রুতি। সুষম দ্রুতি হচ্ছে বস্তু যদি প্রতি সেকেন্ডে অর্থাৎ প্রত্যেক একক সময়ে সমান সমান দূরত্ব অতিক্রম করে, তাহলে সেই দ্রুতিকে বলা হয় সুষম দ্রুতি। দেখো চিত্রের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। যদি কোনো বস্তু সমান সমান সময়ে সমান সমান দূরত্ব অতিক্রম করে, তবে সেই বস্তুর দ্রুতিকে সুষম দ্রুতি বলা। এখানে চিত্রে তোমরা লক্ষ্য করো, বস্তুটি এই প্রান্তে ছিল, এখন প্রথম সেকেন্ডে সে 2 মিটার গেল দূরত্ব, এখানে কিন্তু কোনো নির্দিষ্ট দিক নেই। দ্বিতীয় সেকেন্ডে আরও 2 মিটার গেল, তৃতীয় সেকেন্ডে 2 মিটার গেল, অর্থাৎ প্রত্যেক একক সময়ে সে সমান সমান দূরত্ব অতিক্রম করতেছে। সুতরাং এই ধরনের দ্রুতিকে বলা হয় সুষম দ্রুতি। তাহলে চলো অসম দ্রুতি কোনটা? অসম দ্রুতি হচ্ছে ঠিক তারই সাথে একটু ব্যতিক্রম। যদি কোনো বস্তু সমান সমান সময়ে সমান সমান দূরত্ব অতিক্রম না করে, তাহলে সেই বস্তুর দ্রুতিকে বলা হয় অসম দ্রুতি। দেখো আমরা চিত্রের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। এখানে লক্ষ্য করো, বস্তুটি এক স্থানে ছিল, পূর্বের অবস্থান থেকে অন্য একটি অবস্থানে আসছে। এখানে দেখা যাচ্ছে যে প্রথম 1 সেকেন্ডে সে 2 মিটার অতিক্রম করলো, পরবর্তী 1 সেকেন্ডে সে কত 3 মিটার, পরবর্তী সেকেন্ডে 1 মিটার। এখানে দেখো প্রত্যেক সমান সমান সময়ে বস্তুটি সমান সমান দূরত্ব অতিক্রম করে নাই। এই ধরনের দ্রুতিকে বলা হয় অসম দ্রুতি। শিক্ষার্থীবৃন্দ, এবার চলো আমরা গড় দ্রুতি নিয়ে আলোচনা করি। গড় দ্রুতি কি? গড় দ্রুতি হচ্ছে বস্তুটি বিভিন্ন সময়ে বিভিন্ন ভিন্ন দূরত্ব অতিক্রম করবে। এখন মোট কত সময় গেল এবং মোট কত দূরত্ব অতিক্রম করলো, এটার যে গড় অর্থাৎ একক সময়ে যে কতটুকু দূরত্ব অতিক্রম করলো, সেটা হচ্ছে গড় দ্রুতি। লক্ষ্য করো, যদি কোনো বস্তু সুষম দ্রুতিতে না চলে, তাহলে তার অতিক্রান্ত মোট দূরত্বকে মোট সময় দ্বারা ভাগ করে প্রতি একক সময়ে অতিক্রান্ত দূরত্ব পাওয়া যায়। এই দ্রুতিকে বলা হয় গড় দ্রুতি। লক্ষ্য করো, গড় দ্রুতি হচ্ছে অতিক্রান্ত মোট দূরত্ব বাই মোট সময়। এখন আসো তাৎক্ষণিক দ্রুতিটাই। তাৎক্ষণিক দ্রুতি হচ্ছে একটা বিশেষ মুহূর্তে অর্থাৎ খুব অল্প সময়ের ব্যবধানে বস্তুটি যে অল্প দূরত্ব অতিক্রম করে, সেই দ্রুতিকে বলা হয় তাৎক্ষণিক দ্রুতি। এটাকে তাৎক্ষণিক দ্রুতি, দূরত্ব হচ্ছে খুব অল্প, এই জন্য এটাকে ডেল্টা ডি দ্বারা প্রকাশ করতে পারি, এবং সময়টা খুব অল্প বলে আমরা ডেল্টা টি দ্বারা যদি প্রকাশ করি, তাহলে গড় তাৎক্ষণিক দ্রুতি হবে ডেল্টা ডি বাই ডেল্টা টি।
শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা চলো বেগ সম্পর্কে আলোচনা করি। বেগ কি? বেগ হচ্ছে বস্তুর সরণের হার, অর্থাৎ বস্তু নির্দিষ্ট দিকে একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় বেগ। যদি একটি বস্তু টি সময়ে সরণ হয় এস, তাহলে তার বেগ হবে s/t। লক্ষ্য করো, বস্তুর সরণের হারকে বেগ বলা হয়, অর্থাৎ বস্তু নির্দিষ্ট দিকে একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে বেগ বলা হয়। বেগকে বি দ্বারা প্রকাশ করা হয়। এখানে চিত্রের সাহায্যে দেখানো হয়েছে। দেখো, এখানে একটি নৌকা সরল পথে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে আসলো। এই দূরত্বটুকু আমরা মনে করি ডি, এবং এইটুকু আসতে তার সময় লেগেছে টি। আমরা ধরে নিই সরণ হচ্ছে এস, সময় হচ্ছে টি। তাহলে একক সময় কতটুকু আসছে? তাহলে টি সময় আসলো এস দূরত্ব, তাহলে একক সময় আসবে s/t। এটাই হচ্ছে কি বেগ। বেগকে বি দ্বারা প্রকাশ করা হয়। এখন বেগের একটি নির্দিষ্ট দিক আছে এবং এর মান আছে, সুতরাং বেগ একটি ভেক্টর রাশি। এবার চলো বেগের একক নির্ণয় করি। আমরা জানি বেগ সমান কি s/t। এখানে এসটা হচ্ছে সরণ। আমরা জানি সরণ বা দূরত্বের একক হচ্ছে মিটার, আর সময়ের একক হচ্ছে সেকেন্ড। কাজে বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড, দ্রুতির একক ও মিটার পার সেকেন্ডটি। এখন মাত্রা ঠিক একই দ্রুতির মাত্রার সাথে মিলে যাবে, কারণ এখানে লক্ষ্য করো সরণের মাত্রা হচ্ছে এল, সময়ের মাত্রা টি, তাহলে বেগের মাত্রা হচ্ছে l/t, অর্থাৎ l/t ইনভার্স। এবার আসো আমরা দেখিনি সুষম বেগ বা সমবেগ কাকে বলা হয়। আমরা বেগ পড়েছি, বেগ হচ্ছে নির্দিষ্ট দিকে বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে। এখন বেগ, সুষম বেগ হচ্ছে যদি বস্তু নির্দিষ্ট দিকে প্রতি একক সময়ে সমান সমান দূরত্ব অতিক্রম করে, তাহলে সেই বস্তুর বেগকে বলা হয় সুষম বেগ। এখন লক্ষ্য করো, চিত্রের সাহায্যে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি বস্তু আদি অবস্থান থেকে অন্য একটি অবস্থানে আসলো। এখানে দেখা যায় বস্তুটি সরল পথে আসছে। প্রথম সেকেন্ডে সে আসলো 2 মিটার, দ্বিতীয় সেকেন্ডে 2 মিটার, তৃতীয় সেকেন্ডে 2 মিটার, পরবর্তী সেকেন্ডে 2 মিটার, অর্থাৎ প্রত্যেক সেকেন্ডে, অর্থাৎ প্রতি একক সময়ে সে সমান সমান দূরত্ব, অর্থাৎ সরণ সমান সমান হয়েছে। কাজে এই ধরনের বেগকে বলা হয় সুষম বেগ বা সমবেগ। তাহলে অসমবেগ কোনটা? তাহলে অসমবেগ হচ্ছে বস্তু যদি নির্দিষ্ট দিকে প্রতি একক সময় সমান সমান দূরত্ব অতিক্রম না করে, তাহলে সেই বেগকে বলা অসমবেগ। এখানে লক্ষ্য করো, একটি বস্তু সরল পথে আসছে, অর্থাৎ তার সরণ হয়েছে। এখানে দেখা যাচ্ছে বস্তুটি প্রথম সেকেন্ডে আসলো 3 মিটার, পরবর্তী সেকেন্ডে তার সরণ হচ্ছে 2 মিটার, এর পরবর্তী সেকেন্ডে 4 মিটার। এখানে কিন্তু প্রত্যেক সেকেন্ডে সে সমান সমান সরণ হয় নাই, অর্থাৎ দূরত্ব অতিক্রম করে নাই। এই ধরনের বেগকে বলা হয় অসমবেগ। শিক্ষার্থীবৃন্দ, এবার চলো আমরা ঘরবেগ কাকে বলে তা আলোচনা করি। যদি কোনো বস্তু অসমবেগে চলে, তাহলে বস্তুর মোট সরণকে মোট সময় দ্বারা ভাগ করে যে বেগ নির্ণয় করা হয় তাকে বস্তুর গড়বেগ বলা হয়। দেখো, চিত্রের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। এখানে আমরা মনে করি একটি বস্তুর আদি বেগ ছিল ইউ এবং বস্তুটি শেষ বেগ হচ্ছে বি। একটি নির্দিষ্ট সময় পর তার বেগ হচ্ছে বি। তাহলে তার গড় বেগটা কত? গড় বেগ হচ্ছে আদি বেগ এবং শেষ বেগ যোগ করে 2 দ্বারা ভাগ। যেহেতু এখানে 2টি বেগ আছে, একটা আদি বেগ আর একটা হচ্ছে শেষ বেগ, এই দুইটির যোগ করে 2 দ্বারা ভাগ করলে যা পাওয়া যাবে সেটা হচ্ছে তার গড় বেগ। গড় বেগ মানে প্রত্যেক সেকেন্ডে এই বেগে সে সরণ হয়েছে। তাহলে আমরা যদি বস্তুর আদি বেগ ইউ এবং শেষ বেগ বি হয়, তাহলে বস্তুর গড় বেগ হচ্ছে ইউ প্লাস বি/2, এবং এই গড় বেগকে আমরা পি ভার, এটাকে বলা হয় ভার চিহ্ন, উপর দিয়ে টান দিলে সেটাকে বলা হয় ভার। তাহলে আমরা গড় বেগ জেনে গেলাম। শিক্ষার্থীবৃন্দ, এবার চলো আমরা জেনে নিই ত্বরণ কাকে বলা হয়।
আমরা জানি যদি বস্তু অসমবেগে চলে তবে বস্তুর বেগ পরিবর্তন হারকে বলা হয় ত্বরণ, অর্থাৎ বস্তু সময়ের সাথে বস্তুর অসমবেগের পরিবর্তন হারকে বলা হয় ত্বরণ। চলো আমরা সংজ্ঞাটা লিখে নিই। এখানে লক্ষ্য করো, একটি বস্তু এ বিন্দু থেকে বি বিন্দুতে আসলো। এখানে এ বিন্দুতে তার আদি বেগ ছিল ইউ এবং টি সময় পর তার বেগ হলো বি। তাহলে এইখানে টি সময় বেগের পরিবর্তন কত হলো? বি মাইনাস ইউ। তাহলে একক সময় বেগের পরিবর্তন হবে বি মাইনাস ইউ বাই টি। চলো আমরা হিসাবটা লিখে নিই। টি সময় বেগের পরিবর্তন বি মাইনাস ইউ, তাহলে একক সময় বেগের পরিবর্তন বি মাইনাস ইউ বাই টি। আমরা জানি একক সময়ে বেগের যে পরিবর্তন হয়, অর্থাৎ বেগ পরিবর্তনের যে হার, তাকে বলা হয় ত্বরণ। আমরা জানি ত্বরণকে এ অথবা স্মল লেটার এফ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা লিখতে পারি সংজ্ঞা অনুযায়ী ত্বরণ এ সমান বি মাইনাস ইউ বাই টি। এখান থেকে আমরা লিখতে পারি ত্বরণ কি? বেগের পরিবর্তন বাই সময়, অর্থাৎ শেষ বেগ বিয়োগ আদি বেগ বাই সময়। এবার চলো আমরা ত্বরণের একক এবং মাত্রা নির্ণয় করি। ত্বরণের একককে আমরা যদি লিখি, ত্বরণের সূত্রটা লিখে নিই। এ সমান বি মাইনাস ইউ বাই টি, অর্থাৎ বেগ পরিবর্তন মানে কি? বেগ। বি মাইনাস ইউ এটা একটা বেগ, তাহলে বেগ বাই সময় আমরা লিখতে পারি বেগ বাই সময়। এখন আমরা একটু আগেই জেনেছি যে বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। আর নয় আমরা লিখে নিব বেগ সমান কি? সরণ বাই সময়। সরণের একক হচ্ছে মিটার, সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাহলে আমরা লিখতে পারি মিটার পার সেকেন্ড। আবার সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাহলে ত্বরণের একক হচ্ছে কি? মিটার পার সেকেন্ড বাই সেকেন্ড, অর্থাৎ মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো, ত্বরণের একক বেগের একক বাই সময়ের একক। বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড আর সময়ের একক হচ্ছে সেকেন্ড। আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে দ্বারা মিটার পার সেকেন্ড স্কোয়ার আমরা এটাকে ইনভার্স সিস্টেমে লিখতে পারি। ত্বরণের মাত্রাটা তাহলে কি হবে? আমরা একইভাবে লিখতে পারি ত্বরণের মাত্রা। আমরা জানি ত্বরণ সমান কি? বেগ বাই সময়। তো বেগের মাত্রা হচ্ছে কি? এল বাই টি। আমরা একটু পূর্বেই শিখেছি যে বেগের মাত্রা হচ্ছে এল বাই টি, অর্থাৎ এল টি ইনভার্স। আবার সময়ের মাত্রা হচ্ছে টি। তাহলে ত্বরণের মাত্রা হবে এল টি ইনভার্স বাই টি, অর্থাৎ এল টি ইনভার্স 2। এবার আসো আমরা লিখে নিই ধনাত্মক ত্বরণ এবং ঋণাত্মক ত্বরণটা কি। ধনাত্মক ত্বরণ হচ্ছে সরল পথে চলমান বস্তুর বেগ বৃদ্ধির হারকে ধনাত্মক ত্বরণ বলা হয়। অর্থাৎ বস্তু যদি সরল পথে চলতে থাকে তাহলে বেগ যদি বৃদ্ধি পায়, তাহলে একক সময়ে যে বেগ বৃদ্ধি পায় তাকে বলা হয় ধনাত্মক ত্বরণ, বা এটাকেই বলা হয় শুধুমাত্র ত্বরণ। এখানে চিত্রে দেখো, একটি বস্তু প্রথম সেকেন্ডে বেগ ছিল 1 মিটার পার সেকেন্ড, দ্বিতীয় সেকেন্ডে বেগ হলো কত? 4 মিটার পার সেকেন্ড। তাহলে বৃদ্ধি পেল কত? 3 মিটার পার সেকেন্ড। পরবর্তী সেকেন্ডে তার বেগ হলো 7, এই ক্ষেত্রে বৃদ্ধি পেল কত? 3 মিটার পার সেকেন্ড। পরবর্তী সেকেন্ড হলো 10 মিটার পার সেকেন্ড, এই ক্ষেত্রে বৃদ্ধি পেল 3 মিটার পার সেকেন্ড। এখন আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেক সেকেন্ডে সমান সমান করে বেগ বৃদ্ধি পাচ্ছে। এই ধরনের ত্বরণকে বলা হয় ধনাত্মক ত্বরণ বা শুধুমাত্র ত্বরণ। এবার চলো ঋণাত্মক ত্বরণটা কি। সরল পথে চলমান বস্তুর বেগ হ্রাসের হারকে ঋণাত্মক ত্বরণ বা মন্দন বলা হয়। এই ক্ষেত্রে কি? বেগ হ্রাস পেতে হবে। প্রথম ক্ষেত্রে হচ্ছে বেগ বৃদ্ধি পেতে হবে, দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে বেগ হ্রাস পেতে হবে। বেগ যদি হ্রাস পায় এবং এই হ্রাসের হারকে বলা হয় ঋণাত্মক ত্বরণ, বা এটার আরেক নাম হচ্ছে মন্দন। এখানে চিত্রে লক্ষ্য করো, প্রথম সেকেন্ডে বেগ ছিল 20 মিটার পার সেকেন্ড, পরবর্তী সেকেন্ডে 16 মিটার পার সেকেন্ড। এখানে বেগ হ্রাস পেল কত? 4 মিটার পার সেকেন্ড। তৃতীয় সেকেন্ডে তার বেগ হয়ে গেল 12 মিটার পার সেকেন্ড, তাহলে এই ক্ষেত্রে হ্রাস পেল 4 মিটার পার সেকেন্ড। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেক সেকেন্ডে সমান হারে বেগ হ্রাস পাচ্ছে। সুতরাং আমরা বলতে পারি এই ক্ষেত্রে কি? এটা ঋণাত্মক ত্বরণ হয়েছে, অর্থাৎ বস্তুর মন্দন হয়েছে। এটাই হলো ঋণাত্মক ত্বরণ বা মন্দন। শিক্ষার্থীবৃন্দ, এবার চলো সুষম ত্বরণ ও অসম ত্বরণ কি। প্রথমে আমরা লিখে নিই সুষম ত্বরণটা কি। সুষম ত্বরণ হচ্ছে বস্তু যদি প্রত্যেক সেকেন্ডে প্রতি একক সময়ে সমান সমান হারে বেগ বৃদ্ধি পায়, তাহলে সেই
ত্বরণকে বলা হয় সুষম ত্বরণ। যদি বস্তুর বেগ যদি নির্দিষ্ট দিকে সবসময় একই হারে বাড়তে থাকে তো বস্তুর সেই ত্বরণকে সুষম ত্বরণ বলা হয়। সুষম ত্বরণকে সমত্বরণও বলা হয়। আমরা এই যে এখানে চিত্রের মধ্যে দেখো, প্রথম সেকেন্ডে বস্তুর বেগ ছিল 2 মিটার পার সেকেন্ড, পরবর্তী সেকেন্ডে 4 মিটার পার সেকেন্ড, পরবর্তী সেকেন্ডে 6 মিটার পার সেকেন্ড, এর পরবর্তী সেকেন্ডে 8 মিটার পার সেকেন্ড। এখানে দেখতে পাচ্ছি প্রত্যেক সেকেন্ডে 2 মিটার করে বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ প্রত্যেক সেকেন্ডে তার বেগ বৃদ্ধির হার সমান। কাজে এটাকে বলা হয় কি সুষম ত্বরণ। আর অসম ত্বরণ হচ্ছে ঠিক তারই বিপরীত, অর্থাৎ প্রত্যেক সেকেন্ডে সমান সমান করে বেগ বৃদ্ধি পাবে না, এক এক সময় এক এক ধরনের বেগ বৃদ্ধি পাবে। যদি কোন নির্দিষ্ট দিকে বস্তুর বেগ বৃদ্ধির হার যদি সমান না হয় তবে বস্তুর এই ত্বরণকে বলা অসম ত্বরণ। দেখো চিত্রের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। এখানে প্রথম সেকেন্ডে তার বেগ ছিল 3 মিটার পার সেকেন্ড, দ্বিতীয় সেকেন্ডে বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। এই ক্ষেত্রে বৃদ্ধি পেল কত? 2 মিটার পার সেকেন্ড। পরবর্তী সেকেন্ডে বেগ হলো 6 মিটার পার সেকেন্ড। এই সেকেন্ডে এক সেকেন্ডে সে বৃদ্ধি পেল মাত্র 1 মিটার পার সেকেন্ড। পরবর্তী সেকেন্ডে 9 মিটার পার সেকেন্ড। এই ক্ষেত্রে বৃদ্ধি পেল 3 মিটার পার সেকেন্ড। এখানে দেখা যাচ্ছে যে প্রত্যেক একক সময়ে সমান সমান করে বেগ বৃদ্ধি পাচ্ছে না। এই ধরনের ত্বরণকে বলা হয় অসম ত্বরণ। শিক্ষার্থীবৃন্দ, এবার চলো আমরা যে বিষয়গুলি পড়েছি এবং কয়েকটি সূত্র আমরা পেয়েছি, এই সূত্রগুলি প্রয়োগ করে কিছু গাণিতিক সমস্যার সমাধান করি। এখানে একটি গাণিতিক সমস্যা রয়েছে। একটি গাড়ির বেগ সুষমভাবে বৃদ্ধি পেয়ে 10 সেকেন্ডে 20 মিটার পার সেকেন্ড থেকে 50 মিটার পার সেকেন্ড হলো। গাড়ির ত্বরণ নির্ণয় করো। এখানে আমাদের গাণিতিক সমস্যা যদি সমাধান করতে হয় তাহলে প্রথমে আমাদেরকে খুঁজে নিতে হবে কোন কোন বিষয়গুলি দেওয়া আছে, এইগুলি প্রথমে আমাদেরকে বের করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি সময় লাগছে 10 সেকেন্ড, তার আদি বেগ ছিল 20 মিটার পার সেকেন্ড, শেষ বেগ হলো কত? 50 মিটার পার সেকেন্ড। আমরা এই তথ্যগুলি লিখে নিই। এখানে আদি বেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, শেষ বেগকে আমরা বি দ্বারা প্রকাশ করি 50 মিটার পার সেকেন্ড, সময় টি সমান কত? 10 সেকেন্ড। ত্বরণ এ সমান কত? তাহলে আমরা জানি ত্বরণ এ সমান কি? শেষ বেগ বিয়োগ আদি বেগ বাই সময়, অর্থাৎ এ সমান বি মাইনাস ইউ বাই টি। আমরা যদি লিখি না এবং মান বসে ক্যালকুলেশন করি তাহলে আমরা পেয়ে যাব তার ত্বরণ হচ্ছে কত? 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা এবার আরেকটি গাণিতিক সমস্যার সমাধান করি। এখানে দেখো 100 মিটার পার সেকেন্ড বেগে চলমান একটি গাড়িতে ব্রেক করে 20 সেকেন্ডে গাড়িটিকে থামানো হলো। গাড়িটির মন্দন কত? এবার চাওয়া হয়েছে মন্দন। মন্দন কি? ঋণাত্মক ত্বরণ। তাহলে আমরা এখানে কি কি দেওয়া আছে? 100 মিটার পার সেকেন্ড বেগে চলমান একটি গাড়িতে ব্রেক করে 20 সেকেন্ডে গাড়িটিকে থামানো হলো। এখানে আদি বেগ ছিল 100 মিটার পার সেকেন্ড, আর যেহেতু গাড়িটি থেমে গেছে কাজে তার শেষ বেগটা হবে 0, আর এতটুকু আসতে তার সময় কত? 20 সেকেন্ড। তাহলে আমরা তথ্যগুলি লিখে নিই। এখানে দেওয়া আছে আদি বেগ 100 মিটার পার সেকেন্ড, শেষ বেগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, সময় টি সমান 20 সেকেন্ড। ত্বরণ আমরা ধরে নিলাম ত্বরণ এ সমান কত? আমরা ত্বরণ বের করে নিই। তাহলে আমরা পূর্বের অঙ্কের মতো এ সমান শেষ বেগ বিয়োগ আদি বেগ বাই সময় আমরা ক্যালকুলেশন করে পেলাম কত? -5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা জানি ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা এই যে রাশির মানটা আসলো সেটা কি? এ মানে ত্বরণ, কিন্তু চাওয়া হয়েছে কি? মন্দন। তাহলে মন্দন কি হবে? মন্দন হচ্ছে ঋণাত্মক ত্বরণ, কাজে মন্দন হচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা মাইনাসটা উঠিয়ে দিলে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সুতরাং আমরা লিখতে পারি মন্দন ইকুয়াল টু 5 মিটার পার। শিক্ষার্থীবৃন্দ, আজ এই পর্যন্তই। আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং পরবর্তী ভিডিওতে আরও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা এই ভিডিওগুলি দেখে বিষয়গুলি ভালোভাবে শিখে নেবে। তাহলে আজকের জন্য এখানেই সমাপ্ত। খোদা হাফেজ।